কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বোলপুরে শুরু মনোনয়ন জমা। আজ বোলপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিচ্ছেন বিধানসভার নির্বাচনে তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। লাভপুর, নানুর ও বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা দেবেন বোলপুরের মহকুমা শাসকের কার্যালয়ে। তার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বোলপুর মহকুমা শাসক দপ্তর। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার জোরদার করা হয়েছে বোলপুর মহকুমা শাসক কার্যালয়ে। মনোনয়নপত্র জমা দিতে এসে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেই নজর প্রশাসনের। ইতিমধ্যেই বিজেপির 3 বিধানসভার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে প্রবেশ করেছেন। লড়াই হবে। এবারের লড়াই তো বিজেপি ভার্সেস তৃণমূল নয়, পশ্চিমবাংলার জনগণ ভার্সেস তৃণমূল। তার সঙ্গে বিজেপি থাকবে, আমরা বিজেপির সঙ্গে জনগণ থাকবে, আর তৃণমূলের সব যারা। আজকে নমিনেশনের ডেট আছে, আমরা মনোনয়নপত্র জমা করতে এসেছি। তো আজকে একটাই কথা বলবো, আজকে শুভ দিন, হনুমান জয়ন্তীর শুভ দিনে আজকে সকলকেই আমরা নানুরের সকলকে আমরা জানাই হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংকটমোচন আগামী দিনে নানুরের সংকট উনি মুক্ত করবেন, তাই আজকের এই নমিনেশনপত্র মধ্য দিই নানুর আগামী দিনে ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, বোম বারুদ মুক্ত নানুর করবে। আগামী দিনে নানুর চণ্ডীদাসের নামে নানুর পরিচিত হবে। আমাদের এই মুহূর্তে র্যালি বেরোবে, তাই এই শুভক্ষণের মধ্যে এই শুভক্ষণটা আমরা হাতছাড়া করতে চাইছি না। তাই এই শুভক্ষণেই আমরা নমিনেশনপত্র জমা করে তারপর আমরা র্যালি বেরোবো। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% নিশ্চিত, নানুর 100% জিতছে। বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।